আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সরষে বাটা দিয়ে কাঁচা আমের টক মিষ্টি দুর্দান্ত একটি চাটনির রেসিপি। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এ ধরনের লোভনীয় চাটনি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো আমি কিন্তু খুব সহজে এটা বানিয়ে দেখাবো তোমাদের। চলো তার জন্য কি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থেকো আর দেখতে থাকো কিভাবে আমি এই সরষে বাটা দিয়ে টক মিষ্টি আমের চাটনি রেসিপি বানিয়ে থাকি। তো চাটনি বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে রান্না করব, সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দুটোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এটাকে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মানে শুকনো লঙ্কাটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নেবো, কেন 5 ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। 5 ফোড়নটা পোড়ালে কিন্তু একদমই চলবে না। 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো মোটা সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটুখানি পেঁয়াজে লবণ দিয়ে দেবো। তোমরা রান্না করার সময় এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবে। পেঁয়াজ নরম করার জন্য একটুখানি লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। তো এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে। তো পেঁয়াজটাকে কিন্তু আমি 5 মিনিট ধরে ভেজে নিলাম। পেঁয়াজগুলো দেখো খুব সুন্দর হয়েছে, লাল লাল ভাজা ভাজা হয়েছে, আর বেশি পোড়ানোর দরকার নেই। তাই এখানে আমি দিয়ে দেবো এবার 1 চামচা আদা রসুনের পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখো মশলাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো সরিষা পেস্ট। এখানে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে পেস্ট নিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদ সর্ষে আর কালো সর্ষে পেস্ট দিয়ে দিলাম। তারপর ভালোভাবে সরিষাটাকে ভেজে নেবো, কারণ সরিষাটা ভালোভাবে ভাজা না হলে তেতো তেতো লাগবে। সেই কারণে সরিষাটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো সর্ষে আর আদা রসুন দেওয়ার পর কিন্তু ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। কড়াই এবার একটুখানি লেগে লেগে আসছে, মানে এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করব। এখানে দেখো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে 1/2 চামচা হলুদ লাগবে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচা ধনের গুঁড়ো। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার পরে হলুদ জিরে ধনে দেবে, তাতে করে মশলাটা পুড়ে যাবে না, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। দেখো মশলাটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি
এর মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এখানে মোটা সাইজের আমি দুটো আম নিয়েছি, আর আম দুটোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে একেবারে খোসা ফেলে দিয়ে কেটে নিয়েছি। তো আমটাকে কেটে পারলে তোমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবে, তাতে করে টকটা অনেকটাই বেরিয়ে যায়। এবার আমটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমটাকে আমি ভালোভাবে এভাবেই কিন্তু কষিয়ে নেব। তো আমটাকে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো আমগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, পরে গায়ে এবার লেগে লেগে আসছে। তাই আমি এখানে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে সেদ্ধ করার মতো জলটা দিতে হবে। এখানে আমি জল দিয়ে দিলাম। এবারে আমটাকে আমি সেদ্ধ করতে দেব, ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ না হয়। এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এবারে দেখে নেব আমটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে টক মিষ্টি করার জন্য আমি দিয়ে দেব একটুখানি গুড়। দেখো আমি এখানে কিন্তু একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। এটা ঝোলা গুড় না, একটু চিনি চিনি হয়ে গেছে গুড়টা, সেই গুড়টা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঝোলা গুড় বা চিনি দিয়ে করে নিতে পারো এটাকে টক মিষ্টি। যে যে মিষ্টি খেতে পছন্দ করো সে সেটা ব্যবহার করবে, চিনি হোক গুড় হোক। এবারে এটাকে দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর এটাকে আরো 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে দেব। এখানে লবণ আর মিষ্টির কম্বিনেশনটা যেন খুব সুন্দর হয়, তাতে করে টেস্টটা ভীষণই সুন্দর হবে। তো দিয়ে দিয়েছি, তারপর এটাকে দেখো নেড়ে চেড়ে দিলাম। এখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট মতো রান্না করে নেব। আলহামদুলিল্লাহ, টক মিষ্টির চাটনির রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে বলারই নেই। তো এখন আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো চাটনিটা ঠিক কেমন হয়েছে। তো দেখো চাটনিটা এভাবেই কিন্তু থকথকে হবে, আর এ ধরনের চাটনি কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো তোমরা দেখলে আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখালাম সরষে বাটা দিয়ে টক মিষ্টি চাটনি। তোমরা চাইলে আমের সিজনে, এখন তো অ্যাভেলেবেল আম পাওয়া যায়, তোমরা চাইলে এই আমের সিজনে এভাবেই সরষে বাটা দিয়ে টক মিষ্টি চাটনি বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফিজ।